সদরঘাট থেকে ঈদযাত্রা খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। প্রথমে যাচ্ছে আশরাফুল আলম আকাশের কাছে। আশরাফুল আলম, ঈদযাত্রায় সদরঘাটের কি অবস্থা দেখতে পাচ্ছেন? লঞ্চে কি কোনো ভিড় আছে? শাহনাজ, ঈদযাত্রার কথা যদি বলি, এই সদরঘাট কিন্তু তার কিছুটা রূপ ফিরে পেয়েছে। কারণ পদ্মা সেতু হওয়ার পর থেকে যে বলা যায় যে আগের অবস্থায় ছিল, পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু সেই সদরঘাটের চিত্র এখন আর দেখা যায় না। তবে ঈদকে ঘিরে অনেকটা স্বরূপে ফিরেছে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। ঈদের এই কয়েকদিন উপলক্ষে কিন্তু যাত্রীদের অনেক অংশে ভিড় আমরা লক্ষ্য করছি, বিশেষ করে সকালবেলা আর এই সন্ধ্যার এই সময়টুকুতে মূলত যাত্রীদের ভিড় থাকে। আর সকালবেলা বেশ কিছু লঞ্চ এখান থেকে ছেড়ে যায়, এর পরবর্তীতে আবার বিকেলবেলা থেকে কিন্তু এই যাত্রীদের যে ঝামেলা, যাত্রীদের যে উপচে পড়া ভিড় বলা যায়, সেটি কিন্তু শুরু হয় 7টা-8টা পর্যন্ত কিন্তু আমরা এই ভিড়টা লক্ষ্য করি। এরপর কিন্তু এক একটা লঞ্চ তার বিভিন্ন রুটে যেতে শুরু করে। আর এখানকার যারা যাত্রীরা আছেন তারাও অনেকটা স্বস্তি প্রকাশ করছেন, কারণ আগের মতো সেই বিশৃঙ্খলা নেই, দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। লঞ্চের উপরে ভেতরে যে উপচে পড়া মানুষের গাদাগাদি করে যে যাওয়ার একটা ছিল, সেটাও কিন্তু এখন অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে বলা যায় যে এখন অনেকটাই মানুষ স্বস্তিতে যাচ্ছে। আর ভাড়া নিয়েও কারো কোনো ধরনের আপত্তি আমরা দেখিনি। যে ভাড়াটা নিয়মিত রাখা হতো এখনও কিন্তু সেই ভাড়ায় রাখা হচ্ছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু তৎপর রয়েছে সব ধরনের নিরাপত্তার জন্য। শাহনাজ, এই ছিল সদরঘাটের সর্বশেষ অবস্থা। এবার দেখে নিতে চাই যে মুন্সিগঞ্জের রাস্তাঘাটের কি অবস্থা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ, যদি সেখানকার পরিস্থিতি জানাতেন। শাহনাজ, আসলে এইভাবে দুই চাকার যে বাহন, সেই বাহনও চেপে কিন্তু রাজধানী ছেড়ে হাজারো মানুষের স্বপ্ন ফিরেছে এবার ঈদে বাড়িতে। আমরা দেখেছি যে আজকে ঈদের ছুটিতে সকাল থেকে মাওয়া প্রান্তে যানবাহনের উপচে পড়া ভিড় কিন্তু সারাদিনে অব্যাহত ছিল। বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু বেড়েছে। ঠিক এই মুহূর্তে বেলা শেষে এসে কিন্তু সেই যানবাহনের চাপ আবারও বেড়ে গেছে। অর্থাৎ ভোরের আলোতে যে যানবাহনের চাপটি তৈরি হয়েছিল মাওয়া প্রান্তে, দিনের শেষে বেলা শেষে সেই কিন্তু একই চাপ তৈরি হয়েছে। যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের কিন্তু দীর্ঘ সারি তৈরি হয়েছে পুরো এলাকা জুড়ে। এবং যাত্রীবাহী বাসও কিন্তু মাওয়া প্রান্তে আমরা দেখছি যে শত শত বাস কিন্তু এখানে আসছে। এবং ঈদে বেলা শেষে দিন যারা যাচ্ছে তারা বলছে যে যানজট এড়াতে অনেকে দুপুরের পরে যারা রওনা দিয়েছেন এবং অনেকের আজকেও অফিস ছিল এবং শেষ কর্মদিবস শেষে তারা বাড়ির পথে ছুটছেন। এবং যারা বাড়িতে যাচ্ছেন তারা বলছেন যে রাজধানী থেকে বেশ কয়েকটি পয়েন্টে সিগন্যালে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, যানজটে পড়তে হয়েছে এবং পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এসে তারা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন। এবং যারা বাড়ি ফিরছেন তারা বলছে যে সড়কে খুব বেশি ভোগান্তি নেই। তবে একটি বিষয় যদি জানিয়ে রাখি, রাজধানী থেকে নানা উপায়ে ভেঙে ভেঙে যারা মাওয়া পর্যন্ত এসেছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। পরিবহন সংকট সহ নানা বাড়তি ভাড়া আদায়ের একটি অভিযোগ কিন্তু তারা করেছেন। এবং বেলা যত গড়াচ্ছে, অর্থাৎ সন্ধ্যের পর থেকে এই চাপটি আরও বেশি বেড়ে যাবে মাওয়া প্রান্তে। এবং ঈদের শেষ সময়ে যারা বাড়ি ফিরছেন তারা কিছুটা স্বস্তি থাকলেও ভোগান্তির অভিযোগও কিন্তু করেছেন অনেকে। শাহনাজ। জি শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। সদরঘাটের লঞ্চ টার্মিনাল এবং মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সেখানকার এই যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।